প্রিয় দর্শক, জিওগ্রাফি হাউস মাস্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই। ভূগোলের বিভিন্ন বিষয়ের উপর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে আমার এগিয়ে যাওয়ার পথে সাহায্য করুন। সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জিওগ্রাফি হাউস মাস্টার। আমি সৌম্যরূপ গোস্বামী। তো আজকে আমি আলোচনা করব যারা ইউনিভার্সিটি অফ ক্যালকাটার আন্ডারে জিওগ্রাফি অনার্সে ভর্তি হয়েছ তাদের ফার্স্ট সেমিস্টারের সিলেবাস সম্পর্কে। ক্যালকাটা ইউনিভার্সিটির আজকে আমরা সিলেবাস নিয়ে আলোচনা করব। প্রতিটা টপিক আমরা ধরে ধরে আলোচনা করব। আর শুধু আমরা কিন্তু আগে ফার্স্ট সেমিস্টারের সিলেবাস সম্পর্কে তোমাদেরকে জানাবো। তো দেখো, আমাদের যে প্রথম টপিক সেইটা আছে, আমাদের টোটাল কিন্তু ফার্স্ট সেমিস্টারে ইউনিভার্সিটি অফ ক্যালকাটায় 7টা টপিক আছে। ক্লিয়ার? ফার্স্ট সেমিস্টারে অর্থাৎ প্রথম 6 মাসে তোমাদেরকে 7টা টপিক কিন্তু পড়তে হচ্ছে। তোমাদের প্রথমেই আছে হচ্ছে কার্টোগ্রাফি। ক্লিয়ার? তো 1 নম্বরে কি আছে? 1 নম্বরে আছে কার্টোগ্রাফি। কার্টোগ্রাফি, এই কার্টোগ্রাফি মানে হচ্ছে মানচিত্র বিদ্যা। কার্টোগ্রাফি মানে হচ্ছে মানচিত্র বিদ্যা। তাহলে তোমাদেরকে এই কার্টোগ্রাফি টপিকে কি কি পড়তে হচ্ছে? তোমাদেরকে কনসেপ্ট পড়তে হচ্ছে, অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ স্কেলস অ্যান্ড প্রজেকশনস, কম্পোনেন্টস অ্যান্ড ক্লাসিফিকেশন অফ ম্যাপস। তোমাদেরকে কনসেপ্ট, ধারণা এবং অ্যাপ্লিকেশন অফ স্কেলস অর্থাৎ স্কেল আঁকা এবং স্কেলের যে প্রয়োগ সেইগুলো পড়তে হচ্ছে, প্রজেকশন করতে হচ্ছে এবং কম্পোনেন্টস অ্যান্ড ক্লাসিফিকেশন অফ ম্যাপস অর্থাৎ মানচিত্রের যে উপাদানগুলি আছে এবং যে শ্রেণী বিভাগগুলি আছে সেইগুলো তোমাদেরকে কিন্তু এই কার্টোগ্রাফিতে পড়তে হচ্ছে। 2 নম্বরে আছে জিওটেকটনিক। এই কথাটার অর্থ হচ্ছে ভূতত্ত্ববিদ্যা। এখানে তোমাদেরকে কি কি পড়তে হচ্ছে? এখানে তোমাদেরকে পড়তে হচ্ছে সিসমিক ওয়েভস অ্যান্ড ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য আর্থ। খুব সহজ, তোমরা এর আগেও পড়ে এসছো যে ভূমিকম্প তরঙ্গগুলো যেগুলো আছে সেইগুলো সম্বন্ধে তোমাদেরকে এখানে আলোকপাত করা হবে এবং পৃথিবীর যে অভ্যন্তরীণ গঠন অর্থাৎ অভ্যন্তরীণ যে স্তরগুলো সেইগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হবে। 3 নম্বর ইউনিটে তোমাদেরকে পড়তে হবে, 3 নম্বরে হচ্ছে তোমার জিওমরফোলজি। এর মানে হচ্ছে ভূমিরূপ বিদ্যা। এখানে তোমাদেরকে যে বিষয়গুলো পড়তে হচ্ছে, ক্লাসিফিকেশন অফ ওয়েদারিং অ্যান্ড এজেন্টস অফ ইরোশন অর্থাৎ আবহবিকার এর শ্রেণীবিভাগ এবং ইরোশন অর্থাৎ ক্ষয়ীভবনের যে এজেন্টগুলো অর্থাৎ ক্ষয়ীভবন তোমার কি কি কারণে হয় সেইটা নিয়ে কিন্তু আলোচনা করা হবে এবং ফ্লুভিয়াল প্রসেস অ্যান্ড ল্যান্ডফর্মস অর্থাৎ নদীর দ্বারা যে সৃষ্ট যে তোমার নদীর যে ক্ষয়কাজ, সঞ্চয় কাজ সেইগুলো এবং সেই নদীর ক্ষয়কাজ এবং সঞ্চয় কার্যের ফলে যে ভূমিরূপগুলো তৈরি হচ্ছে সেইগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হবে এই টপিকে। 4 নম্বর টপিক তোমাদেরকে আলোচনা করা হচ্ছে ক্লাইমেটোলজি। এইটা তোমাদেরকে, এর মানে হচ্ছে ক্লাইমেটোলজি মানে হচ্ছে জলবায়ু বিদ্যা। ক্লাইমেটোলজি মানে কি? জলবায়ু বিদ্যা। এটা 4 নম্বর ইউনিট। তোমাদেরকে টপিক আলোচনা করা হবে এই ইউনিটে নেচার,
কম্পোজিশন অ্যান্ড লেয়ারিং অফ দ্য অ্যাটমসফিয়ার, অর্থাৎ বায়ুমণ্ডলের যে স্তরগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করা হবে, নেচার আলোচনা করা হবে এবং কম্পোজিশন আলোচনা করা হবে। আর সার্কুলেশন ইন দ্য অ্যাটমসফিয়ার, প্ল্যানেটারি উইন্ডস, জেট স্ট্রিমস অ্যান্ড ইন্ডেক্স সাইকেল, এবং কয়েকটা সার্কুলেশন ইন অ্যাটমসফিয়ার অর্থাৎ বায়ুমণ্ডলের যে তোমার গোলযোগগুলো তোমরা এর আগে উচ্চ মাধ্যমিকে পড়ে এসছো সেগুলোই আছে। কি কি আছে না, প্ল্যানেটারি উইন্ডস, জেট স্ট্রিমস এবং জেট স্ট্রিমের যে ইন্ডেক্স সাইকেল সেইটা তোমাদেরকে আবার পড়তে হচ্ছে অনার্সে। পঞ্চম ইউনিটে তোমাদের আলোচনা করা হচ্ছে সয়েল জিওগ্রাফি অর্থাৎ মৃত্তিকা ভূগোল। তোমাদের এই ইউনিটে আলোচনা করা হবে সয়েল জিওগ্রাফি অর্থাৎ ফ্যাক্টরস অফ সয়েল ফরমেশন, মাটি কিভাবে সৃষ্টি হচ্ছে সেইটা, রেগোলিথ ওইগুলো যেগুলো আগে পড়ে এসছো, এবং ইভলিউশন অফ অ্যান আইডিয়াল সয়েল প্রোফাইল, অর্থাৎ তোমরা যে উচ্চ মাধ্যমিকে পড়ে এসছো মাটির যে প্রোফাইলটা সেইটা তোমাদেরকে ছবি সহ পড়তে হচ্ছে। ষষ্ঠ টপিক, 6 নম্বর টপিক কি? 6 নম্বর টপিক হচ্ছে বায়োজিওগ্রাফি। 6 নম্বর টপিক হচ্ছে বায়োজিওগ্রাফি অর্থাৎ জীব ভূগোল। এটাও তোমরা উচ্চ মাধ্যমিকে পড়েছ। জীব ভূগোলে তোমাদেরকে ফার্স্ট সেমিস্টারে আলোচনা করা হবে প্ল্যান্ট অ্যাডাপশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ইন রিলেশন টু ওয়াটার অ্যাভেলেবিলিটি, অর্থাৎ তোমাদেরকে যে উদ্ভিদ সেই উদ্ভিদের যে অ্যাডাপশন এবং তোমার ডিস্ট্রিবিউশন ইন রিলেশন টু ওয়াটার অ্যাভেলেবিলিটি, সেই জলের যে জল পাওয়ার জলের উপর ভিত্তি করে কিন্তু উদ্ভিদের যে অ্যাডাপশন হয় এবং ডিস্ট্রিবিউশন হয় সেইটা নিয়ে আলোচনা করা হবে। এবং সপ্তম এবং শেষ ইউনিট হচ্ছে, এনের কালি শেষ হয়ে গেছে, জিওগ্রাফি অফ হ্যাজার্ডস। জিওগ্রাফি অফ হ্যাজার্ডস অর্থাৎ দুর্যোগ ভূগোল। এখানে তোমাদের আলোচনা করা হবে কি না, নেচার এন্ড ক্লাসিফিকেশন অফ হ্যাজার্ডস এন্ড ডিসাস্টার্স ইন ইন্ডিয়ান কনটেক্সট, অর্থাৎ তোমাদেরকে এই হ্যাজার্ড এবং ডিসাস্টার, হ্যাজার্ড মানে হচ্ছে দুর্যোগ, ডিসাস্টার মানে হচ্ছে বিপর্যয়, তাহলে এই দুর্যোগ এবং বিপর্যয়ের যে নেচার এবং শ্রেণী বা ক্লাসিফিকেশন সেইটা ইন্ডিয়ান কনটেক্সটে তোমাদের আলোচনা করা হবে। তাহলে এই হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটার জিওগ্রাফি অনার্স ফার্স্ট সেমিস্টার সিলেবাস। তোমরা দেখতে পাচ্ছ যে 7টা টপিক তোমাদের দেওয়া হয়েছে, সেগুলো তোমরা কিন্তু ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিকে সামান্য হলেও পড়ে এসছো। আশা করি তোমাদের অসুবিধা হবে না। তো তাহলে আজকের ভিডিও আমার এখানেই শেষ হলো। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।